ফলাফল ভিত্তিক পরীক্ষায় আপনি যখন নকল করার সুযোগ করে দিবেন, তখন কিন্তু আপনি প্রকৃত মান যাচাই করার সুযোগ পাবেন না। 1998 সালে আমি প্রথম যখন স্কলাস্টিকা স্কুলে শিক্ষকতা করতে যাই, তখন ওই স্কুলে অঙ্কে, গণিতে ওদের যেটাকে বলা হয় জেনারেল ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্স বি, সেখানে শতকরা 17%, 70% স্টুডেন্টস এ পেত। আমি এটাকে কিভাবে উন্নতি করা যায় সেদিক দিয়ে চিন্তা ভাবনা করার পর আমি যেটা সাজেস্ট করলাম যে যেভাবেই হোক আমরা স্টুডেন্টদেরকে পরীক্ষার সময় নকল করা বন্ধ করতে হবে, এবং খুব কঠোরভাবে আমরা এই জিনিসটি অবলম্বন করলাম। অন্যান্য দিকে খুব বেশি উন্নতি না করা সত্ত্বেও 2 বছর পরে আমি যখন ওই স্কুল ছাড়ি, তখন তাদের এর পরিমাণ 71%, শতকরা 71% চলে গেল। তো আমাদের দেশে মাঝখানে খুব শক্তভাবে নকলের বিরুদ্ধে অভিযোগ চালানো গেল, এবং আমরা ভালো মানের শিক্ষার্থী পেতে শুরু করলাম। গত কিছুদিন আমরা এই জিনিসটি করতে পারিনি। আমাদের দেখতে হবে সেটা কেন আমরা করতে পারিনি। এই সমস্ত শিক্ষার্থীদের দিয়ে যখন আপনি অন্য কোনো অবৈধ কর্ম করাবেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরাও তার বিনিময়ে চাবে, এবং সেটাই হয়েছে। সাম্প্রতিককালে মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদনটি নিয়ে হাস্য তামাশা না করে আমরা কজনে এটার সমাধান নিয়ে চিন্তা করেছি। আমাদের সংস্কৃতি আসলে হাস্য তামাশার একটা সংস্কৃতি হয়ে গেছে। সব কিছুতে আমরা মজা খুঁজে বেড়াতে চাই। আপনি ধরুন, আমি নিজেই আমার একটা নাচের ভিডিও অন্তত 200 লাইক পায়, কিন্তু এই ভিডিওটা কয়টা লাইক পাবে? 23, 30, বড় জোর 34। এমন অনেক মানুষ থাকবে যে বলবে এটা নিয়ে সে চিন্তাই করছে না। অতএব আমাদের ভাবতে হবে, এবং আমরা যদি বলি শিক্ষামন্ত্রী এটার সমাধান দিবে, তাহলে আমরা আসলে ভুল পথে আগাচ্ছি। আমাদের যারা বিদগ্ধ জ্ঞানী ব্যক্তি এই ক্ষেত্রে যারা কাজ করে, তাদেরকে যেমন এর সমাধান দিতে হবে, এবং শিক্ষামন্ত্রীদেরকেও বুঝতে হবে যে এই লেভেলের শিক্ষার জন্য পিএইচডি, ডক্টরেট খোঁজার দরকার নাই, মাঠের কর্মীদের খুঁজে বের করতে হবে। আমি দীর্ঘ 20 বছর ধরে শিক্ষকতা করছি। বেশ আমার সীমাবদ্ধতার মধ্যে, আমার গণ্ডির মধ্যে আমি বেশ সেরা সেরা স্কুলেই শিক্ষকতা করেছি, কিন্তু সরকার কোনোদিন তো আমাকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দেবে না, কারণ ডাক্তার কদম আলী ডিগ্রি নেই, ডিগ্রি দরকার। ধন্যবাদ।